2000 হাদিস নিয়ে আপনি গর্ব করে 6000 হাদিসের ভান্ডার, বাকিগুলো আমি বাদ দিলাম। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমগুলো বাদ দিলাম আমি। শুধুমাত্র সহিহ বুখারী ও মুসলিমের কথাই আমি বলছি, যেখানে 6000 হাদিস, আর 6000 হাদিসের মধ্যে মাত্র আপনি 2000 হাদিস আপনার জানা রয়েছে। তারপরে আপনি বলছেন নতুন নতুন হাদিস বের হচ্ছে। মূর্খের একটা শেষ সীমা আছে, কিন্তু যারা এই কথাগুলো বলে এদের কোনো সীমাই নেই। তার কারণ হচ্ছে, যদি আপনার এই 2000 হাদিস জানা আছে, তারপরে যে আরো 4000 হাদিস রয়েছে সহিহ বুখারী ও মুসলিমে, সেই হাদিসগুলো যদি আপনার সামনে পেশ করা হয়, তাহলে তো আপনাকে নতুন হাদিসই মনে হবে। আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখুন, এ হাদিস নতুন না আপনার জানা নতুন? 2000 হাদিস আপনি জানেন, 6000 হাদিস রয়েছে বুখারী মুসলিম, আর আপনি বলছেন নতুন হাদিস। আপনি নতুন আপনার কাছে মনে হচ্ছে তাই? আপনি ভালোভাবে চিন্তা করে দেখুন, এ আপনার হাদিস নতুন না আপনার জানা নতুন? এ হাদিস নতুন নয়, আপনার জানা নতুন। সুতরাং আপনি কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলবেন, না হলে জাহান্নাম ছাড়া কোনো স্থান হবে না, যদি আমরা সাধারণভাবে এরকম যদি উল্টাপাল্টা কোনো মন্তব্য করে থাকি। সুতরাং এটা সুস্পষ্ট হয়ে গেল যে যাদের মূর্খামির কোনো সীমা নেই, তারাই এ কথা বলবে যে নতুন নতুন হাদিস বেরোচ্ছে কোনো যাচাই বাছাই ছাড়াই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধ অনুসরণ। হুজুর সাহেবের দোহাই দেওয়া। যখন আমাদের কাছে কোনো হক সামনে আসে, তখন আমরা সেটাকে প্রত্যাখ্যান করি কি দিয়ে? এক নতুন নতুন হাদিস দিয়ে। 2 নম্বর, যে ঠিক আছে এটা তো মানলাম যে এটা ভুল হচ্ছে, আসলে এটা যে নতুন নতুন হাদিস বলা, অথচ অনেক হাদিস রয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে আবার কিন্তু শেষ নেই। তারপরে বলছে কিন্তু এত বড় হুজুর, এত বড় মাওলানা, এত বড় আল্লামা, সে কি ভুল করবে? তার মুখে এগুলো কখনোই শুনিনি। মানে ওর নিকটে ওর হুজুর সাহেব, ওর মাওলানা সাহেব, ওর পীর সাহেব যেটি বলেছে ওটি ইসলাম, ওর বাইরে ইসলাম নয়। ওর বাইরে ইসলামও মানতেই চাই না। এত বড় মানুষ ভুল করবে? মানে ওর এইরকম আকীদা হয়েছে, পীর সাহেব কখনো ভুল করতে পারে, মাওলানা সাহেব কখনো ভুল করতে পারে? আপনি জানেন না? কোরআন মাজিদ পড়েননি? আদম আলাইহিস সালাম একজন নবী, নবীদের প্রথম নবী, মানুষের আদমের মধ্যে প্রথম মানুষ। তিনি ভুল করেছেন, আপনার এই ইতিহাস জানা নেই? কোরআন আপনি তরজমার সাথে পড়েননি? আমরা তো অনেক মানুষ আছি কোরআন শুধু পাখির মধ্যে পড়ে যায়, বুঝার চেষ্টা করি না। আজকে কোরআন না বুঝে পড়ার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছে সূরা বাকারার মধ্যে যে আদম আলাইহিস সালাম প্রথম ভুল করেছেন। তো আদম আলাইহিস সালাম যদি ভুল করে, তাহলে আপনার হুজুর আদম আলাইহিস সালাম থেকে বড় হয়ে গেছে? আপনার হুজুর ভুল করবে না, আদম আলাইহিস সালাম ভুল করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভুল করেছেন। আপনি কি কথা বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন? আমি বলছি না, উঠে দেখুন পবিত্র কোরআন, সূরা তাহরিম, সূরা নম্বর 66, আয়াত নম্বর 1। আল্লাহ তাআলা বলছে, হে নবী, কেন তুমি তা হারাম করো যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে, তোমার স্ত্রীদের সন্তুষ্টি করার জন্য? ঘটনা আছে, লম্বা ঘটনা আছে হাদিসের মধ্যে। আপনারা হয়তো অনেকে জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে মধু পান করতেন, আর তার স্ত্রীদের মধ্যে তারা যুক্তি পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর কাছে একটু সময় বেশি দেন, সে তাকে মধু পান করান বলে। তো তারা যুক্তি পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের ঘরে আসবে, তখন আমরা বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফিরের ফল খেয়েছেন? আপনার মুখ দিয়ে গন্ধ আসছে কেন? এরকম ভাবে যুক্তি পরামর্শ করে সবাই এক কথাই বলছে। তারপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, তো মাগাফিরের ফল খাইনি, আমি তো যায়নাবের কাছে মধু পান করলাম। তারপর অন্যান্য স্ত্রীরা বলছে, হতে পারে ওই মৌমাছি মাগাফিরের ফলে বসেছিল আর তারপরে মধু দিয়েছে, আর ওটাই গন্ধ আসতে পারে, এটা হতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আজকে থেকে আমার জন্য মধুকে হারাম করে দিলাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্লিপ করছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলের উপরে টিকিয়ে রাখবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শোভা নয় যে সে নিজের পক্ষ থেকে নিজের উপরে মধুকে হারাম করবে, এটা কখনো তার জন্য শোভনীয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভুলের উপরে টিকিয়ে রাখবেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছেন, সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 1, হে নবী তুমি কেন তা হারাম করো যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে? তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাইছো? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল সংশোধন করে দিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করতে পারেন, কিন্তু আপনার হুজুর সাহেব, আপনার পীর সাহেব, আপনার মৌলভী সাহেব, আপনার ইমাম সাহেব ভুল করতে পারে না। এ হচ্ছে আমাদের আকীদা, এ হচ্ছে আমাদের আকীদা। এটাকে বলা হয় অন্ধ অনুসরণ, এটাকে বাংলাতে বলা হয় অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে হারাম। আপনি হারাম কি কথা বলছেন আপনি? আমি বলছি না, উঠিয়ে দেখুন পবিত্র কোরআন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা বলেন, তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছে তাদের পণ্ডিতগণকে তাদের প্রভু রূপে আল্লাহকে ছেড়ে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করছে। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলছেন যে তারা তাদের আলেমদের ইবাদত করছে। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করছেন। এমন সময় একজন সাহাবী আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত তেলাওয়াত করতে শুনছেন। তার নাম হচ্ছে আদি ইবনে হাতিম। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন এবং সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 তেলাওয়াত করতে শুনছেন। আদি ইবনে হাতিম পূর্বে ছিলেন আহলে কিতাব। তিনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করছে। হে আল্লাহ রাসূল, আমরা তো কখনো আমাদের আলেমদের ইবাদত করতাম না। যখন আমরা ইহুদি খ্রিস্টান ছিলাম, আহলে কিতাব ছিলাম, আমাদের আলেমদের ইবাদত করতাম না, তো আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি উত্তর দিচ্ছে, কি বুঝছেন, কি ব্যাখ্যা দিচ্ছে দেখুন। কোথায় পাবেন এর উল্লেখ? যে কোনো তাফসীর খুঁজবেন, তাফসীরে হাসানুল বয়ান, তাফসীর ইবনে কাসির বা যে কোনো আপনি তাফসীর খুঁজবেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 এর ব্যাখ্যাতে যাবেন, আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। আর এই হাদিসটা মূল কোন জায়গাতে এসেছে জানেন? এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল তাফসীর অধ্যায় নম্বর 44 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নাম্বার 3095। স্পষ্টভাবে এই হাদিসটা এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে আল্লাহ রাসূল, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, এই কথা ঠিক, কিন্তু এটা তো সঠিক যখন তারা কোন জিনিসকে হালাল করে তখন তারা হালাল, আর যখন তারা কোন জিনিসকে হারাম করে তখন তারা হারাম বলে মেনে নেয়। আর এটাই হচ্ছে তাদের ইবাদত করা। আল্লাহ কি বললেন? যে তারা যা বলতো ইহুদি খ্রিস্টানরা অন্ধভাবে মেনত, কোন প্রশ্ন ছাড়াই, কোনো কিছু নাই, যা বলো তা মেনে, আমার হুজুর সাহেব আমার যা বলে সব ঠিক। আল্লাহ তাআলা বলছেন যে তারা ইবাদত করছে তাদের নেতাদের, তাদের পণ্ডিতদের ইবাদত করছে। সুতরাং আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন এই জন্য যে উম্মতে মুহাম্মদী তোমরা সাবধান হয়ে যাও, তোমরা এরকম হইও না। ইহুদি খ্রিস্টানদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছেন, তোমাদের চরিত্র যাতে এরকম না হয়, তোমরা যাতে এইভাবে অন্ধ অনুসরণ না করো। তাহলে অন্ধ অনুসরণ করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে হারাম। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তো সাধারণ মানুষ, তাহলে কি আমরা কোনো বিষয়ে আমরা আলেমদের কাছে জানবো না? হ্যাঁ জানবেন। কিভাবে জানবেন এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটার উল্লেখ আছে সূরা নাহল সূরা নম্বর 16
আয়াত নম্বর 43 এবং 44-এ আল্লাহ তাআলা বলেন, যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, আহলে যিকর, কোরআন এবং হাদিসের জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। তাহলে এখানে আল্লাহ তাআলা শেষ করে দেননি, আল্লাহ তাআলা তারপরে পরে আয়াত বলছেন স্পষ্ট প্রমাণাদি গ্রন্থগুলি সহ দলিল সহকারে। আল্লাহ তাআলা বলছেন দলিল সহকারে জানো, অন্ধভাবে নয়। সুতরাং অন্ধভাবে অনুসরণ চলবে না, অন্ধ অনুসরণ ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আজকে আমরা অন্ধ অনুসরণের কারণেই আমরা হককে গ্রহণ করতে পারছি না। শেষ করতে হবে না, আবার তারপরে আপনি যদি মনে করেন যে আমি কিছু বলতে হবে তাহলে ঠিক আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে দলিল সহকারে জেনে নাও। এই জন্য যখন আপনি কোনো কিছু জানবেন, আপনি জেনে নেবেন যে সেটা দলিল সম্মত কিনা, এবং যিনি উত্তর দিবেন তিনিও বলে দিবেন যে এটা দলিলের কথা না দলিলের কথা নাই, না তার মন গড়া কথা না তার ফ্যাক্টরির কথা বলে দিবেন। সুতরাং যারা অন্ধ অনুসরণ করবে তারা কিয়ামতের দিন তাদের অবস্থা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 66-তে, যে যখন ওদের মুখমণ্ডল আগুনে ওলটপালট করা হবে তখন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম। মানে তারা আল্লাহ এবং তার রাসূলকে মানেনি, কোরআন এবং হাদিসের অনুসরণ করেনি। তারপরে আয়াত বলছে 67 এবং 68 নম্বর আয়াত সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 67 এবং 68-এ তারা আরো বলবে, হে আমাদের প্রতিপালক। কি বলছে দেখুন, তারা আল্লাহকে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড়লোকদের আনুগত্য করেছিলাম, আমাদের পীর সাহেবকে মেনেছিলাম, আমাদের মুলি সাহেবকে মেনেছিলাম, আমাদের হুজুর সাহেবকে মেনেছিলাম, আমাদের নেতা সাহেবকে মেনেছিলাম, আর ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং ওদেরকে দিন মহা অভিশাপ। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবে, কিন্তু ওদেরকে ডবল করে শাস্তি দাও। ওই নেতাদের যারা দিন আমি আনুগত্য করেছিলাম, আল্লাহ তাআলা ওদেরকে ডবল করে শাস্তি দাও। তারা বলবে আল্লাহ তাআলাকে ডবল করে শাস্তি দাও। আপনি চমকে যাবেন, কি কথা বলছেন? আলেমরাও মানুষকে পথভ্রষ্ট করে নাকি? আলেমরাও আবার মানুষকে পথভ্রষ্ট করে নাকি? আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 28 যে আলেমরা বেশি আল্লাহকে ভয় করে, আর আপনি আবার বলছেন যে আলেমরা পথভ্রষ্ট করবে। আমি বললাম না, আল্লাহর কোরআন বললো, আল্লাহর কোরআন বলছে। তাহলে আপনি কি বলবেন কোরআনের বিরোধ আছে? কোরআনের কোনো বিরোধ নেই। কিভাবে? তার উত্তর আছে পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমরা বাস্তবে দেখি যে আজকে আমাদের এই হুজুর সাহেব এই কথা বলছেন, আর এক হুজুর এই কথা বলছেন, এ ওর বিপক্ষে যাচ্ছে, এইরকম হচ্ছে, তাহলে সবাই হক পথে নেই, কেউ সঠিক পথে আছে, কেউ ভুল পথে আছে। তার মানে হচ্ছে কেউ কারোর বিরুদ্ধে কথা বলছে, ওর বিপক্ষে হয়ে যাচ্ছে, ও এক কথা বলছে, তার উল্টো আর এক কথা বলছে, এটা হতে পারে না। তার মানে কেউ ভুল পথে আছে, কেউ সঠিক পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34-এ, যে হে মুমিনগণ, অধিকাংশই আলেম, অধিকাংশই পণ্ডিত মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং তাদেরকে আল্লাহর পথ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34-এ, যে অধিকাংশই আলেম জনগণের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং তাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখছে। তাহলে অধিকাংশ আলেমদের অবস্থা হচ্ছে যে তারা নিজের স্বার্থের কারণে বা লোকে আমার পূজা করা ছেড়ে দেবে, আমাকে মানা ছেড়ে দেবে, সেই জন্য বিভিন্ন কারণে সে নিজের স্বার্থে তার পকেট ভরার জন্য আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখছে অধিকাংশের ক্ষেত্রে। আর অল্প সংখ্যক আলেম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে ভয় করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্ধ অনুসরণ এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সম্পূর্ণভাবে হারাম। এই অন্ধ অনুসরণের কারণে আজকে আমরা আমাদের কাছে যে হক আসছে আর হকটাকে আমরা গ্রহণ করতে পারছি না। 3 নম্বর কারণ হচ্ছে বাপ দাদার দোহাই দেওয়া। বাপ দাদার দোহাই যখন আমাদের কাছে হক তুলে ধরা হয়, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলা হয়, তখন সকলে ঠিক আছে সেগুলো তো বুঝলাম, কিন্তু বাপ দাদার কাল থেকে এইগুলো করে চলে আসছি, তাহলে কি সব ভুলই করে চলে আসছি? আমার বাপ দাদা সব ভুল পথে ছিল, এটা কি করে মানা যায়? এটা কি করে বিশ্বাস করা যায়? সত্য গ্রহণের এটা একটা বাধা যে বাপ দাদা দোহাই দেওয়া।
আপনি যদি ভালোভাবে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কেরাম, আর এক প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল, আবু লাহাব, আর এক প্রকার ছিল নকল মুসলিম যাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের পরিভাষায় বলা হয়েছে মুনাফিক। যদি আপনি ভালোভাবে দেখেন, এই মুনাফিকরাও বাপ দাদার দোহাই দিত না। মুনাফিকদের সামান্য আমি চিত্র তুলে ধরছি। মুনাফিকদের চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 যে হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওদের স্থান হচ্ছে জাহান্নাম। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 41 যে আল্লাহ মুনাফিক এবং কাফির সকলকেই একত্রিত করবেন জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক এবং কাফির ওদেরকে একত্রিত করবেন জাহান্নামে। তারপরে পরে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145 যে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে এটাই শেষ কথা নয়, বরঞ্চ মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে, একবারে নিচু স্তরে, কিন্তু তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আমরা জানি যে অনেক পাপী মুসলিম পাপ করার কারণে তারা জাহান্নামে চলে যাবে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহায্যকারী হিসেবে এক সময় তাদের জন্য দোয়া করবেন, শাফাত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দয়া করবেন, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেবেন। মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145 যে এদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এ হচ্ছে মুনাফিকদের অবস্থা। তাহলে মুনাফিকদের স্থান শুধু জাহান্নামে নয়, জাহান্নামের নিম্নতর স্তর। শুধু নিম্নতর স্তর এটাই শেষ কথা নয়, বরং এদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সেই মুনাফিকরাও বাপ দাদার দোহাই দিত না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61 যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তার মানে কোরআন এবং সহিহ হাদিসের দিকে এসো, আল্লাহ তাআলা বলেন তখন তুমি দেখবে মুনাফিকদেরকে যে তোমার দিক থেকে মুখ একেবারে ফিরিয়ে নিতে। আল্লাহ তাআলা বলছেন তারা মুখ ফিরিয়ে নেবে, কিন্তু তারা বাপ দাদার দোহাই দেবে না। তবে বাপ দাদার দোহাই দিত কারা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারা বাপ দাদার দোহাই দিত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, উঠে দেখুন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা বলেন যখন তাদের বলা হয় আল্লাহ যে অবতীর্ণ করেছেন তার তোমরা অনুসরণ করো, তারা বলেন না আমরা তারই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদাকে পেয়েছি। আল্লাহ তাআলা বলেন যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথে পরিচালিত ছিল, তবুও আল্লাহ তাআলা বলছেন তারা বাপ দাদা দোহাই দিত কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদি গোত্রের কাছে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে। বললেন আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেটা তোমরা মেনে নাও, সেটা তোমরা গ্রহণ করো। তারা বলেছিল আমাদের বাপ দাদারা বেশি চক্ষুমান, আমাদের বাপ দাদারা বেশি বুদ্ধিমান, আমাদের বাপ দাদারা বেশি বুঝতো, সুতরাং আমাদের বাপ দাদারা যে পথে চলেছে আমরা সে পথে চলবো। এই প্রসঙ্গে আয়াত নাযিল হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, একই আয়াতগুলো আছে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4 এবং সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। যখন তাদের বলা হয় আল্লাহ যে অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলেন না আমরা তাই অনুসরণ করবো যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদাদেরকে পেয়েছি। আল্লাহ তাআলা বলেন যদি তাদের বাপ দাদা কিছু বুঝতো না। তাহলে বাপ দাদা দোহাই দেওয়া এটা কাদের নীতি প্রমাণ হলো? বাপ দাদার দোহাই দেওয়া এটা হচ্ছে অমুসলিমদের নীতি। বাপ দাদার দোহাই দেওয়া এটা হচ্ছে কাফেরদের নীতি। বাপ দাদার দোহাই দেওয়া এটা হচ্ছে ইহুদিদের নীতি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আমাদের মুসলিম সমাজেরও নীতি হয়ে গেছে বাপ দাদার দোহাই দেওয়া। সত্য প্রত্যাখ্যান করার জন্য তারা বাপ দাদার দোহাই দিতে, ইহুদিদের এই নীতিকে গ্রহণ করতে, কাফেরদের এই নীতিকে গ্রহণ করতে তারা মাত্র দ্বিধাবোধ করে না, তারা বাপ দাদার দোহাই দিচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা বাপ দাদার দোহাই দিচ্ছে, ইহুদিদের নীতিকে তারা গ্রহণ করছে এবং সত্যকে তারা প্রত্যাখ্যান করছে। আমি আমার লাস্ট যেটা পয়েন্ট, অধিকাংশ
সেটা পরে আলোচনা করতে হয় নাকি? করে দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করছি। লাস্ট যেটা আমার আলোচনার পয়েন্ট, সেটা হচ্ছে অধিকাংশের দোহাই। অধিকাংশ আমরা বলি ঠিক সব বুঝলাম, কিন্তু অধিকাংশ লোক কি আর ভুল পথে চলতে পারে? সবাই কি ভুল পথে চলবে? সবাই কি তারা জাহান্নামে যাবে? সবাই? এটা আমরা কখনো মেনে নিতে পারছি না। আর আমরা বলি দোষ যেখানে আল্লাহ সেখানে, নাউযুবিল্লাহ করুন। তার কারণ হচ্ছে, যদি আপনারা পবিত্র কোরআন পড়েননি, সূরা ইউসুফ পড়েননি, উঠে দেখুন পবিত্র কোরআন সূরা ইউসুফ, সেখানে দেখবেন যে ইউসুফ আলাইহিস সালামের উপরে ষড়যন্ত্র করেছিল। তার কয় ভাই? তারা সংখ্যায় 10। ইউসুফ আলাইহিস সালাম একাই। ইউসুফ আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করেছে, আপনারা সবাই জানেন। আপনি কি বলবেন? ইউসুফ আলাইহিস সালাম ভুল বলেছিল, তার ভাইরা হক বলেছিল, কারণ তারা সংখ্যায় 10। কারণ 10 যেখানে আল্লাহ সেখানে। এ আমাদের মগজে ঢুকেছে। ভালোভাবে জেনে নিন, অধিকাংশ কখনো সত্যের মানদণ্ড নয়। অধিকাংশ কখনো সত্যের মানদণ্ড হতে পারে না। আপনি যদি ভালোভাবে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নামাজের কথা কত জায়গায় বলেছেন, তারপরে আপনি দেখবেন আপনাদের গ্রামে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। আপনি কি বলবেন? অধিকাংশ মানুষ নামাজ পড়ে না? হ্যাঁ, অধিকাংশ হক কথাই, তাই ঠিক, আমরাই ভুল। আপনি যদি ভালোভাবে দেখেন, অধিকাংশ মানুষ আজকে তারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনির পিছনে তারা মাতোয়ারা, এইসবগুলো তারা করছে, গাঁজা থেকে শুরু করে বিভিন্ন জিনিস থেকে করছে। আপনি কি বলেন তারা ঠিক করছে? আপনি যদি ইসলাম না জানেন, তাহলে আপনি এটা জানেন যে বিজ্ঞানের দৃষ্টিতে আজকে আমরা জানতে পেরেছি, বিজ্ঞান বলছে তামাকে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ, টান নামক এক প্রকার বিষ, সুতরাং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি বলেছেন যাই করুক সে ক্ষতি করছে, এটা কখনোই ঠিক হতে পারে না। আপনি কখনোই তাকে সাপোর্ট করবেন না। কিন্তু তারপরেও আমরা কিভাবে বলছি যে অধিকাংশ সত্যের মানদণ্ড? সত্য অধিকাংশ লোক কি এই কাজ করতে পারে? আপনি জানেন না যে যারা প্রমাণ করছে যে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারাই আবার বিড়ি, সিগারেট খাচ্ছে, সিগারেট খাচ্ছে ডাক্তাররা। তাহলে আপনি কি বলবেন? না না না, ডাক্তার ভুল করবে, ও তো কম বুঝে। তাহলে ওটা সত্যের মানদণ্ড নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 103-এ যে হে নবী, তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকে বিশ্বাস করে না, অধিকাংশ লোক বিশ্বাস করবে না। তাহলে অধিকাংশ লোক বিশ্বাস করবে না, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। এছাড়াও উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106-এ যে তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু তারা আবার শিরক করে। অধিকাংশ মানুষের অবস্থা কি? ঈমান আনার পরেও তারা শিরক করছে। তাহলে অধিকাংশের অবস্থা ভালো নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ার করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116-তে যে হে নবী, যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। ওরা তো কেবল অনুমানের অনুসরণ করে আর অনুমানিক ভিত্তিক কথা বলে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ার করে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, একজন রাসূল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সমগ্র মানব জাতির রাসূল। তিনি যদি অধিকাংশের অনুসরণ করতে গিয়ে যদি পথভ্রষ্ট হয়ে যান, আমার মতো, আপনার মতো আর আমার পীর সাহেবের মতো, তারা কি, তাদের অবস্থা কি হতে পারে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অধিকাংশের কথা মেনে মানতে গিয়ে যদি পথভ্রষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116-তে, তাহলে আমার মতো আপনার মতো লোকদের অবস্থা কি হতে পারে যদি আমরা অধিকাংশের দোহাই দিই, অধিকাংশ যদি অনুসরণ করি? আমরা কি পথভ্রষ্ট হতে পারি না? পথভ্রষ্ট হতে পারি না, এটাই শেষ কথা নয়। যাদের সামনে কোরআন এবং সেই হাদিস চলে আসার পরেও যারা অধিকাংশের দোহাই দিচ্ছে, তারা পথভ্রষ্ট হতে পারে না, বরঞ্চ এটাই শেষ কথা নয়, বরঞ্চ তারা পথভ্রষ্ট হয়েই গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে বহু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179-তে যে আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তা দ্বারা তারা দেখে না, তাদের কর্ণ আছে তা দ্বারা তারা শ্রবণ করে না। এরা হচ্ছে পশুর মতো, বরং অধিক বিভ্রান্ত, এরাই গাফিল। আল্লাহ তাআলা বলেছেন বহু জিন ও মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব। আপনি বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আপনি জানেন না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে বনি ইসরাইলের 72 ফিরকায় বিভক্ত, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। তার মধ্যে কি বলেছেন? 72 ফিরকা জাহান্নামে যাবে বলেছেন, জান্নাতে যাবে বলেছেন। আল্লাহ নবী বলেছেন বেশিরভাগ দল 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে। আর সেই জান্নাতি ফিরকা তারাই হবে যারা আমার এবং আমার সাহাবায়ে কিরামদের আদর্শ মতো চলাফেরা করবে। তাহলে তো প্রমাণ হয়ে গেল যে বেশিরভাগই জাহান্নামে যাচ্ছে। আর মানুষের মধ্যে আদম সন্তানের মধ্য থেকে কত লোক জাহান্নামে যাবে যদি এটা আমরা শুনি, তাহলে আমাদের মাথায় খারাপ হয়ে যাবে। আপনি জানেন মানুষের মধ্যে থেকে কত লোক জাহান্নামে যাবে? উঠিয়ে দেখুন সহিহুল বুখারী কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 60 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 3348। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে আদম সন্তানের মধ্য থেকে প্রত্যেক 1000-999 জন যাবে জাহান্নামে। আপনার হুজুর সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমি আবার রেফারেন্স দিচ্ছি, রেফারেন্স লিখে নিয়ে গিয়ে হুজুর সাহেবকে বলবেন যে বুখারীটা বের করুন আর আমাকে পড়ে তরজমা করে শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 60 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 3348। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে আদম সন্তানের মধ্য থেকে প্রত্যেক 1000-999 জন যাবে জাহান্নামে। তারপরে অধিকাংশের দোহাই দেবেন, তারপরে বলবেন সত্য আসার পরে অধিকাংশ লোক এই কাজ করছে। শুনে রাখুন, যদি অধিকাংশের দোহাই যারা দেবে তারপরেও তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সময় যেহেতু শেষ, অনেক আয়াত রয়েছে অধিকাংশ সম্পর্কে, আমি শুধুমাত্র কয়েকটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক বুঝবে না, অধিকাংশ লোক ঈমান আনবে না। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 49, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 111, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102, সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 1, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 89, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 70, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 44, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 42, সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 78। এছাড়া অনেক 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 আয়াত বলছে অধিকাংশ লোক বুঝবে না, অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ সত্যের কথা আসবে না। তারপরে যদি আমাদের আকীদা হয় অধিকাংশকে ভুল করতে পারে। আমি আমার আলোচনার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তাকে ছাড়া অন্য ওলিদেরকে মেনো না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। আমি আমার বক্তব্য শেষ করতে চাই পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 ভালোভাবে শুনে নিন, ভালোভাবে শুনে নিন, না হলে বিপদ আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115, কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর, আমাদের কাছে সৎ পথ প্রকাশ হয়ে গেছে, কোরআন এবং হাদিসের পথ প্রকাশ হয়ে গেছে, সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে অর্থাৎ কোরআন হাদিসের বিরোধী আমল করে কেউ এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, মুমিনদের পথ বলতে আমার মত আপনার মতো মুমিনের কথা বলা হচ্ছে না, মুমিনদের পথ বলতে সাহাবায়ে কেরামদের পথ, যখন কোরআন নাযিল হয় তখন সাহাবায়ে কেরামরা ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, যদি আমরা অন্য কিছু অনুসরণ করি সেটা তাদের পথ বাদ দিয়ে, আল্লাহ তাআলা বলেন তবে সে যেদিকে ফিরে যায় সেদিকে তাকে ফিরিয়ে দেবো। আপনি যেদিকে যাবেন আল্লাহ সেদিকে ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন এবং তাকে জাহান্নামে দগ্ধ করব, আর তার কত মন্দ আবাস। আমার আলোচনার নির্যাস হচ্ছে এটাই যে আমাদেরকে মেনে চলতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো, সত্য গ্রহণে যে বাধা, নতুন নতুন হাদিস বের হওয়া, অধিকাংশের দোহাই দেওয়া, বাপ দাদার অনুসরণ করা, অন্ধ অনুসরণ করা, এই সবগুলো আমাদেরকে প্রত্যাখ্যান করে নিঃশর্ত হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর শেষে মাত্র একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 যে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূল অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য ঐতিহাসিক বলেছিলাম এই কারণেই যে
একটা কথা উনি বললেন না, যেটা রেফারেন্স দিলেন না, ওই রেফারেন্স দিতে গিয়ে অনেক কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। একজন মিশর থেকে ভালো করে কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করে এলেন, হুজুরের হাতে লাগলো। উনি বললেন, তোমরা যাত্রার কথা মেনে নিচ্ছ, ওই ডাকো তো তাকে দেখি কেমন সে হাদিস জেনেছে, কেমন সে কোরআন জেনেছে। ডাকা হলো, সবাই এলো, কাঁতি পড়া ছিল, দুটো স্টেজ করা হলো, একদিকে হুজুর বসে আছেন, একদিকে যিনি আলিম পাস করে আসছেন। হুজুর বললেন, শুনলাম তুমি নাকি কোরআন ও হাদিসের বহু কথা বলছো, তোমার কি কোরআন হাদিস সম্বন্ধে জ্ঞান আছে? বললো, আলহামদুলিল্লাহ, সমস্ত কিতাব, তফসির কিতাবগুলো আমার পড়া আছে। উনি বললেন, তাহলে একটা আয়াত আমি বলছি, বলো এটা কোথায় আছে এবং আয়াতের মানে কি? তিনি বললেন, বলো আয়াত আমি বলছি, আসা লাগলাম ফাঁসা লাগলাম, আবে আয়ে আবে গায়ে, ভাবে থপ ভাবে থপ। এটা কোথায় আছে, কোন আয়াতে আছে? আলেন তো অবাক, এরকম আয়াত পড়েনি। উনি বললেন, আমি আপনাকে 5,000 টাকা পুরস্কার দেবো, আপনি আমাকে এইটা কোরআন ও হাদিস থেকে দেখিয়ে দেন এই আয়াত কোথায় আছে। বলে, দেখো, মেনেই নিল, কোরআন হাদিসে জানে না, চলে এসেছে বক্তব্যে, তাও এটাকে তাড়িয়ে। সবাই মিলে কি করলেন, রেফারেন্স সহ যে বলতে আসছিল তাকে তাড়িয়ে দিল। পরে উনি চলে যেতে বললেন, হুজুর আপনি বলেন আয়াতটার মানে কি এবং কোথায় নাজিল হয়েছে। উনি বললেন, বাবারা, তোমাদের উপর আল্লাহ এত খুশি হয়েছেন যে তোমাদের কাছে খুশি হয়ে আমার কলবে তোমাদের জন্যই এই আয়াতটা নাজিল করেছেন। আয়াতের মানে কি বললাম, তাঁতি পড়া ছিল, আসা লাগলাম ফাঁসা লাগলাম। মানে প্রথমে যখন